الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি গত জুমায় আলোচনা করেছিলাম ইসলামে নারীর অধিকার সম্পর্কে বা ইসলামে একজন নারীকে কেমন মর্যাদা দেওয়া হয়েছে সে সম্পর্কে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় তার কিছু অংশ বাকি রয়েছে এই আলোচনা করেই উক্ত বিষয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ ইসলাম এমন একটি জীবন বিধান, এমন একটি ধর্ম
যে ধর্ম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের মাঝে উপহার নিয়ে এসেছেন। ইসলামী একমাত্র ধর্ম যে ধর্ম একজন নারীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, যা অন্য কোনো ধর্মে দেওয়া হয়নি। অন্য ধর্মে যা দেওয়া হয়েছে তা হচ্ছে নারীর স্বাধীনতা। স্বাধীনতা বলতে এমন স্বাধীনতা যেমন আপনি বাজার থেকে একটা জিনিস 10 টাকা দিয়ে ক্রয় করলেন, তারপরে ব্যবহার করলেন, আবার পছন্দ হলো না, ইচ্ছে মতো ছুঁড়ে ফেলে দিলেন। অনুরূপ অন্যান্য ধর্মে হচ্ছে নারী সেরকম। তাকে আপনি কিছু টাকা দিয়ে কিনে নিলেন, কয়েকদিন ব্যবহার করলেন, তারপরে ভালো লাগলো না, ছুঁড়ে ফেলে দিলেন। ইউরোপ, আমেরিকা, যাদেরকে আমরা সভ্য হিসেবে বলে থাকি, পিতার সামনে একজন মেয়েকে যে কেউ মেলনের প্রস্তাব দিতে পারে যে চলো আমরা দুজনে একান্তে মিলিত হই। যদি তার মেয়ে বলে যে ঠিক আছে চলো, পিতা এখানে বাধা দিতে পারবে না। এটাই হচ্ছে ইউরোপ আমেরিকার নারীদের স্বাধীনতা। সেখানে খোলামেলা নারীরা যে কোনো পোশাক পরিধান করবে, অলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে, তার পিতা তাকে বলতে পারবে না তুমি এরকমটা কেন করছো, তার মা তাকে বলতে পারবে না তুমি এরকমটা কেন করছো, তার ভাই বলতে পারবে না তুমি এরকমটা কেন করছো। এটাই হচ্ছে তাদের নিকটে নারীদের স্বাধীনতা। একজন নারী ইচ্ছে করলেই যা খুশি তাই করতে পারে, এখানে কেউ বাধা দিতে পারবে না। যে বাধা দিবে সেই দোষী। এটাই হচ্ছে তাদের নিকটে নারীর স্বাধীনতা। নারীর স্বাধীনতা বলতে তারা যেটা বুঝেছে যে একজন নারী যা খুশি তাই করতে পারবে, এখানে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু ইসলাম সেরকম নয়। ইসলাম একজন নারী স্বাধীনভাবে যা খুশি তাই করতে পারবে না। বিবাহের আগ পর্যন্ত তার পিতার কাছে সে একজন দায়িত্বশীল। পিতা যে কোনো সময় তাকে বাধা দিতে পারবে, যা খুশি তাই করবে। এটা পিতা কখনোই উদার হস্তে যে ছেড়ে দিবে তা নয়, বরং পিতা এখানে দায়িত্বশীল। যদি পিতা তার দায়িত্ব সঠিকভাবে পালন না করে, আল্লাহর সামনে গিয়ে তাকে জবাব দিতে হবে যে বিবাহের আগ পর্যন্ত তুমি পিতা হিসেবে দায়িত্বশীল, তুমি দায়িত্ব পালন কেন করোনি, এই জন্য তুমি এখন হিসাব দাও। বিবাহের পরে একজন স্বামী তার দায়িত্বশীল যে স্ত্রী যদি কোনো ভুল কাজ করে তাহলে এখানে স্বামী জিম্মাদার। কিয়ামতের মাঠে আল্লাহ স্বামীকে ধরবেন যে তুমি তোমার স্ত্রীকে কেন বাধা দাও নাই, তুমি এখন হিসাব দাও। পিতা যদি মারা যায়, তার ভরণ পোষণ থেকে শুরু করে যাবতীয় দায়িত্ব হচ্ছে একজন সন্তানের। এখানে সন্তান তার দায়িত্বশীল। এমনকি কঠোরভাবে বলা হয়েছে যে তুমি বৃদ্ধ বয়সে উপনীত পিতামাতাকে তুমি ধমক দিতে পারবে না। এগুলো সামনে আসছে। তো আসেন তারই ধারাবাহিকতায় আমরা এখন আলোচনা করি ইসলামে স্ত্রী হিসেবে নারীর অধিকার। একজন মেয়ে যেন কারো শুধু ভোগের সামগ্রী না হয়, এজন্য তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসলাম। ইউরোপ আমেরিকায় একজন মেয়েকে যদি কেউ বিবাহ করে, ওই মেয়ে যখন ইচ্ছে তখন তাকে ছেড়ে আরেকজনের হাত ধরে চলে যেতে পারবে। এখানে বিবাহেরও প্রয়োজন নেই। আমরা যাকে আইডল মনে করি, মেসি, রোনালদো, তারা এখনো বিবাহ করেনি, অথচ তাদের সন্তান হয়েছে 2, 3, 4টা। এখানে বিবাহের দরকার নেই। তারা শুধু তাদের ভোগের সামগ্রী, তাদের বিবাহ করা লাগে না। অসংখ্য, এটা হলো আপনাদের আইডলের কথা বললাম, যাদেরকে আপনারা
অনুকরণীয় হিসেবে যাদেরকে মনে করেন তাদেরকে বিবাহ করা লাগে না। তারা বিবাহ ছাড়াই যুগ যুগ ভরা তারা থাকছে, এখানে বাধা দেওয়ার কেউ নেই। তার পিতাকে সে জানে না, তার মাও জানে না যে সে কার ছেলে, সে কার সন্তান। কেন? সে কত পুরুষের সঙ্গে রাত কাটিয়েছে, কার যে সন্তান কে জানে। নির্দিষ্ট সময়ে 2, 3, 4টা করে ছেলের সঙ্গে মিলিত হয়েছে, কার যে সন্তান কেউ জানে না, মাও জানে না। আমরা তো অনেকে বলি তার মা জানে তার সন্তান কে, এই সন্তান কার সন্তান। এখানে মাও জানে না সন্তান কার। এজন্য ইসলাম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে একজন নারীকে, যে সে স্ত্রী হিসেবে একজনের অধীনে থাকতে পারবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহি, আল্লাহ তাআলা যত নিদর্শন দুনিয়াতে আপনারা দেখছেন, আল্লাহর নিদর্শন, এই নিদর্শনের মধ্যে আরেকটি নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তোমার থেকেই সৃষ্টি করা হয়েছে তোমার স্ত্রীকে, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ তাআলা তোমাদের দুজনের মাঝে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। এই যে একটু ঝগড়া হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, ভিতরে ভিতরে স্বামী অনুশোচনা করছে, কেন যে তাকে মারতে গেলাম, কেন যে তাকে বললাম তুই তোর বাপের বাড়ি চলে যা। একটু পরে অনুশোচনা, ভয়ে বউকে নিতে যাইতে শ্বশুর বাড়িতে ভয় পাচ্ছে, না জানি গেলে আবার আমাকেই মারে নাকি। এটা হলো আসে ভালোবাসা থেকে। সাময়িক ঝগড়া হয়েছে, এমন ঝগড়া যে মারধর করেছে, কিন্তু পরক্ষণেই ভিতরে ভিতরে অনুশোচনা করছে, হয় স্বামী না হলে স্ত্রী। স্ত্রী বলছে কেন যে আমি তাকে তালাক দিতে গেলাম। এখন ভিতরে ভিতরে কান্না, কার বাড়িতে আবার বিবাহ হবে, কোথায় যাব, ওই স্বামী যে কেমন হয় না হয়। পরবর্তীতে আবার অনুশোচনা করে বলছে ঠিক আছে আমি আবার ওই স্বামীর কাছেই যাব, পূর্বের স্বামীর কাছে যাব, থাক দরকার নেই। আবার তারা একতাবদ্ধ হচ্ছে। এটা হলো ভালোবাসা থেকে, এটা হলো আল্লাহর দয়া রহমত থেকে। এজন্য আল্লাহ তাআলা ইসলামে একজন নারীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে যে তোমরা একজন নারীকে এমনি এমনি নিয়ে বসবাস করবা, এমনি এমনি থাকবা, এটা নিষিদ্ধ। বরং তুমি তাকে নির্দিষ্ট মহরানা দাও, কালেমা পড়ো, বিবাহ করো, তারপরে তোমরা ইচ্ছে মতো থাকো। একজন পিতা বিবাহ কেমন দেখেন, ইসলামী বিবাহ কেমন, ইসলামী বিবাহ কাকে বলে দেখেন। একজন মেয়েকে তার পিতা গিয়ে বলছে মা অমুক ছেলেটা খুব ভালো, তুমি তাকে চিনো, আমাদের এলাকারই ছেলে, খুবই ভালো, নম্রভদ্র, পিতার একজন আদর্শ সন্তান, ছেলেটা কি তোমার পছন্দ যদি আমি তার সঙ্গে তোমার বিবাহ দেই? তখন তার মেয়ে বলবে হ্যাঁ পিতা ছেলেটা তো ভালোই, হ্যাঁ সমস্যা নেই, আপনি যা সিদ্ধান্ত নেবেন এতেই আমার সম্মতি। এখানে মেয়ের সম্মতি হয়ে গেল। এখন ওই পিতা তার ছেলের কাছে গিয়ে বলবে যে আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিতে চাচ্ছি, তোমাকে আমি জামাই বানাতে চাচ্ছি, তুমি কি আমার মেয়েটাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে? তখন ওই ছেলেটা যদি বলে হ্যাঁ আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, এখানে বিবাহ হয়ে গেল, এখন তাদের মিলন বৈধ। তখন বলে এতটুকু নির্দিষ্ট মহারানা, এতটুকুর বিনিময়ে তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখন সে বলবে হ্যাঁ আমি তাকে গ্রহণ করলাম, এখানে বিবাহ হয়ে গেছে, এখন তারা মেলামেশা করতে পারবে। আর রেজিস্ট্রি কোনো কিছুর প্রয়োজন নেই। রেজিস্ট্রি কেন করা হয়? রেজিস্ট্রি করা হয় বাংলাদেশের নিয়ম অনুযায়ী, সরকারের বিধিবিধান মোতাবেক একটা নির্দিষ্ট কিছু রুলসের নাম, কিছু নিয়মের নাম, যেন ওই ছেলে অথবা মেয়ে কেউ যেন অস্বীকার করতে না পারে
যে আমরা বিবাহিত স্বামী স্ত্রী কিনা, এটা যেন অস্বীকার করতে না পারে এজন্য এই তাদের একটা সিগনেচার নেওয়া হয়, যেন তারা অস্বীকার করতে না পারে। কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তাদের আগেই বিবাহ হয়ে গিয়েছে, খাতা কলমের আর প্রয়োজন নেই। এটা হলো ইসলামী বিধিবিধান মোতাবেক বিবাহ। সাধারণ মানুষকে আপনি হাজারো বুঝান, এখনো বুঝাইতে পারবেন না যে বিবাহ কাকে বলে। সাধারণ মানুষ বিবাহ বলতে যেটা বুঝাবে, স্ত্রীর নিকটে গিয়ে, মেয়ের নিকটে গিয়ে বলবে, অমুক গ্রাম নিবাসী অমুক ছেলে এত টাকার বিনিময়ে, এত টাকা দেনমোহরের সাথে তোমাকে বিবাহ করতে আসিয়াছে, তুমি তাকে স্বামী হিসেবে কবুল করো। তখন মেয়ে বলবে আমি তাকে স্বামী হিসেবে কবুল করলাম। তখন সবাইকে বলবে তোমরা কি শুনেছ? তখন বলবে হ্যাঁ শুনেছি। না, আরেকবার বলেন, যেন আরেকটু ভালোভাবে হয়। আবার বলবে, এরকম করে লাগলে আরেকবার বলবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ 2-3 বার বলা যেতে পারে, এটা সুন্নাত। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা নিয়ম বহির্ভূত। শরীয়ত এরকমটা নয়। এখন তাহলে এগুলো হয় কেন? লাখ লাখ টাকা খরচ করে বিবাহ করতে যাচ্ছে, কত খরচ, মেয়ের কাছে না গেলে বিবাহ হবেই না, সুন্নাত মোতাবেক বিবাহ পড়িয়েছে, এমন ঝগড়া লেগে গেল, এটা বিবাহ হলো না। মানে মেয়ের কাছে গিয়ে আবার বিবাহ পড়াতে হবে, পড়ালো, তারপরে বলছে হ্যাঁ বিবাহ হলো। কিন্তু ইসলাম এরকমটা নয়, ইসলামী নিয়ম এরকম নয়। মানুষ এরকম করে, তাই এরভাবে হয়ে আসছে। তাই আল্লাহর লাখো কোটি শুকরিয়া যে আমাদের বিবাহ সুন্নাত মোতাবেক হয়েছে। আমরা সুন্নাত না জানার কারণে আমরা অনেক দূরে সরে আছি। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, লা ইয়াহিল্লু লাকুম, ওই বিবাহ বৈধ হবে না, আন তারিসুন নিসাআ কারহা, যতক্ষণ পর্যন্ত তোমরা বিবাহে মেয়ের সম্মতি না নিবে। মেয়ের কাছ থেকে যেটা নেওয়া যেতে পারে সেটা হলো সম্মতি। মা, আমি তোমাকে অমুক ছেলের কাছ থেকে বিবাহ দিতে চাচ্ছি, তুমি কি বলছো? না বাবা, আমি বিয়েতে আমি রাজি নই। পিতা জোর করে বিবাহ দিতে পারবে না, আর বিবাহ দিলে বৈধও হবে না। আল্লাহর নবীর নিকটে এক মহিলা আসলেন বিচার নিয়ে, এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমার পিতা আমাকে জোর করে বিবাহ দিয়েছে, আপনি এটার ফায়সালা করে দেন। আমার বিবাহের সম্মতি ছিল না। আল্লাহ নবী বললেন যে তুমি যদি চাও যে এই বিবাহ থাকুক তাহলে থাকবে, আর তুমি যদি চাও না আমি তার সংসার করব না, তাহলে বিবাহ বাতিল হয়ে যাবে। অপরপক্ষে আরেকজন মহিলা আসলেন আল্লাহর নবীর নিকটে, হে আল্লাহর রাসূল, আমার পিতা আমাকে জোর করে বিবাহ দিয়েছেন, আপনি এটার বিচার করে দেন। আল্লাহ নবী বললেন, যেহেতু জোর করে বিবাহ দিয়েছে তাহলে এই বিবাহ বাতিল। তার মানে একজন নারীকে ইসলাম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে যে তোমার পিতা যাকে তাকে ধরে নিয়ে এসে বলবে তাকে তুমি সে একজন পাগল ছেলে। পাগল মানে আলা ভোলা বা সেরকম একটা অন্যরকম, পছন্দনীয় নয়। মেয়ের তাকে পছন্দনীয় নয়। একটা মেয়েরও পছন্দ আছে, একটা মেয়েরও কি আছে, পছন্দ আছে। তো ওই মেয়েকে বলা হলো যে তুমি কি তাকে পছন্দ? না, আমার পছন্দ নয়। তাহলে বিবাহ বাতিল। এই বিবাহ কি বাতিল, পিতা জোর করে দিতে পারবে না। আর যাকে তাকে নিয়ে এসে বলবেন যে স্বামী হিসেবে কবুল করো, এটা আপনারা জায়েজ হবে না। তবে মেয়েদের ক্ষেত্রে এখানে একটা সমস্যা আছে। ও আরেকজনের সাথে প্রেম করে, এখন যতই ভালো ছেলে নিয়ে আসুক মেয়ের আর পছন্দ হয় না। মেয়ের কি হয় না? পছন্দ হয় না। তার কারণ তার তো লাইন আছে আরেক জায়গায়। পিতামাতা সারা জীবন এত কষ্ট করে লালন পালন তাকে করলো,
কত কষ্ট করে তাকে ছোট থেকে বড় করলো। 2 দিনের ভালোবাসা, কয় দিন? 2 দিন 6 মাস প্রেম ভালোবাসা করে বলছে আমি বাপ মাকে চিনি না, আমার জীবনের সুখ শান্তি ওই ছেলে, দিয়ে তার সঙ্গে চলে গেল। 2 বছর পরে বলছে জীবনে আমি কি ভুল করলাম, জীবনে আমি কি ভুল করলাম। 2, 4, 10 বছর পরে, 20 বছর পরে ওই মেয়েটা তার মেয়েকে মারধর করছে, বল তুই আর ছেলেকে প্রেমের চিঠি দিবি কিনা, তার চিঠি নিলে কেন, তার সঙ্গে প্রেম করিস কেন। ও যে আরেকজনের সাথে প্রেম করে বাইর হয়ে এসেছে, ওর ভুলে গিয়েছে, মনে নেই, ভুলে গিয়েছে, স্মরণ নেই। এজন্য তাকেই শাসন করা যায়, তাকেই আপনি শাসন করতে পারবেন। এমন একটা বিষয় শাসন করতে যাচ্ছেন যেই দোষটা আপনার ভিতরে নেই, যদি থাকে আপনি শাসন করতে পারবেন না। আপনি একটা দোষে দোষী, এমন একটা দোষে দোষী, এই দোষ আপনি অন্য কারো উপর শাসন করতে পারবেন না। এজন্য যে কোনো ছেলে মেয়েকে আমি বলি যে এমন ভুল করিয়েন না যেই ভুলের কারণে পিতামাতা লাঞ্ছিত হয়, যেই ভুলের কারণে সন্তান বড় হয়ে বলে, বা সন্তান বড় হয়ে যখন জানবে যে আমার মা আমার বাপের সঙ্গে ভাগিয়ে চলে এসেছে বা বাইর হয়ে এসে বিবাহ বসেছে, এই জিনিসটা জানুক। ফেসবুকে একটা ভিডিও দেখলাম, ওই মেয়েটা বলছে আমার পিতা তার বিবাহের আগে একটা মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা ছিল, তার বাড়িতে আমার পিতা আমাকে নিয়ে গিয়েছিল বেড়াতে। তার কিছু পরে তার মায়ের ভালোবাসা ছিল আরেকটা ছেলের সঙ্গে, তার মা তাকে নিয়ে গিয়েছে ওই ছেলেটার বাড়িতে। এটা হলো আমাদের বর্তমান সভ্য সমাজ। ওই নারীকেই যদি আপনি ভালো কথা বলতে যান, ও আপনাকে বলবে যে তুই লুচ্চা, তুই লুচ্চা হুজুর। এটা হলো আমাদের বর্তমান অবস্থা। আপনারা যারা গ্রামে বসবাস করেন বা গ্রামের যারা ছেলে মেয়ে, তারা যে দুনিয়ার কত বড় একটা জান্নাতের মধ্যে বসবাস করছেন আপনি নিজেও জানেন না। যখন বাহিরে যাবেন, ঢাকা শহর, চট্টগ্রাম শহর, কুমিল্লা শহর, বিভিন্ন শহরে যখন আপনি যাবেন, আপনি পরিবেশ বুঝতে পারবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রী বলছেন 90% মেয়ে তারা আরেকজনের সঙ্গে রাত কাটিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে তার ফেসবুকে দিয়েছে যে 90%, মানে 100টা মেয়ের মধ্যে 90% মেয়ে বা 100 জনের মধ্যে 90 জন মেয়ে তারা অন্য ছেলের সঙ্গে এক বিছানায় শুয়েছে। এটা হলো বর্তমান ইউনিভার্সিটি, কলেজ, প্রতিষ্ঠান। এটা হলো বর্তমান পরিবেশ পরিস্থিতি, এটা হলো আমাদের বর্তমান সভ্য সমাজ। এজন্য যারা গ্রামের মেয়ে, ওই শহরের ছেলে বলে গ্রামে বিবাহ করবে, ওই সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, ও বলে মাদ্রাসার মেয়েকে বিবাহ করবে। কেন? ও দুনিয়ার ঘাট মেরে ভালো একটা মেয়েকে ওর বাড়িতে নিয়ে যাবে। আল্লাহ সকলকে বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, এজন্য ইসলাম একজন নারীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে যে একজন মেয়ের অনুমতি ছাড়া আপনি তাকে বিবাহ দিতে পারবেন না। আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। আল্লাহ তাআলা বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, একজন পুরুষ একজন নারীর হচ্ছে দায়িত্বশীল। একজন পুরুষ একজন নারীর হচ্ছে দায়িত্বশীল। এখানে দায়িত্বের দিক দিয়ে একজন পুরুষ মেয়ের উপর মর্যাদাবান। দায়িত্বের দিক দিয়ে যে তার একটা দায়িত্ব, যে কোনো মেয়ে যদি পিতা হয় তাহলে এখানে তার মেয়ের উপর সে দায়িত্বশীল। বিবাহের আগ পর্যন্ত একজন মেয়ে যা ভুল করবে সব ভুলের খেসারত দিতে হবে, সব ভুল সম্পর্কে আল্লাহর সামনে জবাব দিতে হবে একজন পিতাকে। তার কারণ এখানে দায়িত্বশীল হচ্ছে পিতা।
বিবাহের পরে তার স্বামী তার দায়িত্বশীল, স্বামী যখন মারা যাবে সন্তান মায়ের দায়িত্বশীল। এখানে যে কারো দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। তার মানে এখানে পুরুষের সৌন্দর্য হচ্ছে একজন তার স্ত্রীর মাধ্যমে। স্ত্রী যদি না থাকে তাহলে এই পুরুষের এখানে সৌন্দর্য নেই। তার মানে আপনি যদি যে কোনো একটা মেয়েকে বিবাহ ছাড়া যদি নিয়ে এসে বসবাস করেন, এখানে ইসলাম কঠোরভাবে এটাকে নিষেধ করে। এখানে আপনার কোনো মর্যাদা বা সৌন্দর্য থাকবে না, যে কেউ হোক না কেন। কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ উল্টা। আমি যখন গ্রামে ছিলাম তখন অনেক বোকা ছিলাম। গ্রামের মানুষ কি হয়, সাধারণত একটু চালাক কম হয়। চালাক কেমন? জীবনে কোনোদিন ট্রেনে ওঠেনি গ্রামের মানুষ, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ। আপনি কিন্তু ট্রেনের পরিবেশ পরিস্থিতি বুঝবেন না। আমার কথাই বলি, যখন আমি প্রথম ঢাকা শহরে ভর্তি হলাম 2013 সালের শেষের দিকে, জীবনের প্রথম ট্রেনে চড়ার অভিজ্ঞতা। তার আগে কোনোদিন ট্রেনে চড়িনি। কিভাবে কি করতে হয় না করতে হয় কোনো কিছু বুঝি না। এখানে যে কোনো কিছুর আমার কাছ থেকে যে একটা টিকিটটা দেখবে, আমি জানতাম না যে টিকিট দেখে। তো আমার টিকিট আছে অন্য একটা বগিতে, আর ঈদের সময় যে এমন ভিড় হয়, মানে এখানে পা ফেলার মনে হয় জায়গা নেই। তো আমার টিকিট আছে অন্য বগিতে আর আমি আছে আরেক বগিতে। এখানে জরিমানা খাতে আপনি বাধ্য। তোমার টিকিট দেখাও, না হলে জরিমানা দাও। কি এক ঝামেলা, মুশকিল। এখানে অন্যান্য মানুষগুলো আপনাকে কি বলবে জানেন? আপনি হুজুর মানুষ, তাই তো না মানুষ বলে যে হুজুর মানুষ আসলেই বোকা হয়। এই কথাগুলো আমাদের শুনতে হয়েছে। আবার ঢাকা শহরে এমন কোনো কিছু পরিবেশ পরিস্থিতি, কিভাবে চলাফেরা করব, কিভাবে কি করব না করব। স্টুডেন্ট কার্ড নিয়ে গেলে ভাড়া অর্ধেক, এটার আমি জানতাম না। তো আমি কার্ডটা মাদ্রাসায় রেখে আসছি, এখন করার কিছু নেই, ফুল ভাড়া দিতে হলো। এমন এমন কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে স্টুডেন্ট কার্ড থাকলে আপনার টিকিট ফ্রি। আমি এখানে ধোকা, আমি এখানে মানে একটু চালাক কম হলে যা হয়, খুব মুশকিল। এখানে গ্রামের মানুষ শহরে গেলে যা হয়। তবে যখন একটু একটু বুঝতে পারলাম, তো একটা বাসে ভাড়া বেশি নিয়েছে, একটা বাসে ভাড়া কি নিয়েছে, বেশি নিয়েছে। ঢাকা শহরের মধ্যে মোটামুটি সব থেকে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে যারা ভয় করে সেটা হলো শাহবাগের যারা স্থানীয় বা ওই দিকের এলাকার মানুষ, ওদেরকে ড্রাইভার বলেন, সবাই খুব ভয় পায়, ড্রাইভার হেল্পার। তো আমাদের ভাড়া হলো 18 টাকা, আর তারা নেবে 30 টাকা ভাড়া। তা আমি বলছি না, ভাড়া বেশি দিব না। তো তখন বলছে না, দিতেই হবে। তখন আমি বললাম ঠিক আছে, ভাড়া নেন। নেওয়ার পরে আমি এমনি, বাস্তব কথা বলছি, এমনি মোবাইল কানে ধরে বললাম যে বড় ভাইকে বলো যে হচ্ছে গেটের ওখানে আসতে। তো হেল্পার আমাদের আরও 2 জন বসে আছে, তাদেরকে গিয়ে বলছে ভাই কাকে ফোন দিল। আমি একটু চোখের ইশারা দিয়েছি, তো ওরা বলছে কাকে যেন ফোন দিল, মনে হয় কোনো বড় ভাইকে ফোন দিল হয়তো। তখন আমাকে এসে বলছে যে ভাই আপনাদের ভাড়া দিতে হবে না। বাস্তব কথা বলছি, আমাকে এসে বলছে ভাই আপনাদের ভাড়া দিতে হবে না, আপনারা নেন, টাকাটা নিয়ে নেন, কাউকে ফোন টোন করেন না, ভাই আসতে নিষেধ করেন। আমি বলছি না না, সমস্যা নেই, লাগলে আরও 10 টাকা করে নেন। ও যে এমন ভয় পাওয়া গেছে, মানে বিশ্বাস করবেন না, মানে আমার পা ধরবে এরকম অবস্থা। এটা হলো গ্রামের মানুষ আর শহরের মানুষ, মানে একটু শুধু সময়ের ডিফারেন্স। এখন যদি বলেন সারা বাংলাদেশ ঘুরে পারবো আল্লাহর রহমতে, কোনো সমস্যা হবে না। তার কারণ বর্তমান একটু হলেও চলাফেরা করেছে। এটা হলো কি পাওয়ার। আব্দুর রাজ্জাক উস্তাদজি বঙ্গবন্ধু সেতু দিয়ে যাচ্ছে, একটু গাড়িটা জোরে নিয়ে গিয়েছে, বলছে ভাড়া এখন 10,000 টাকা জরিমানা দিতে হবে।
তো ড্রাইভার বলছে স্যার গাড়িতে আছে, তো আমরা একটু খুব দ্রুত যেতে হবে, আমাদেরকে একটু খুব তাড়াতাড়ি করেন। তো ওস্তাদ আব্দুর রাজ্জাক ওস্তাদকে এসে বলছে যে ওস্তাদজি এই 10,000 টাকা জরিমানা করেছে। তো বলছে যে, তো ওই লোক আবার বলছে যে কোন স্যার আছে গাড়িতে? তো বলছে যে পিস টিভির আলোচক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? তো না না ঠিক আছে, টাকা লাগবে না, টাকা লাগবে না। আশ্চর্যনীয়। এটা হলো কি সময় আর অসময়। আল্লাহ তাআলা বলছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন। আল্লাহ তাআলা বলছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, নম্র আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ, যদি তোমরা তাদের সঙ্গে খারাপ আচরণ করো, ফাআসা আন তাকরাহু শাইআ, তাহলে এটা তোমাদের জন্য সবচেয়ে অপছন্দনীয় কাজ। তার মানে তোমরা সব সময় তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা। তার মানে আপনার একটু মন খারাপ, এমন সময়ও আল্লাহ তাআলা বলছেন সাময়িক যদি তাদের উপর তোমাদের মন খারাপ হয়, তাহলে তোমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। এমনিতেই মন খারাপ হতে পারে, কিন্তু তাদের সঙ্গে খারাপ আচরণ করিও না, ধৈর্য ধরো। তার কারণ এই সাময়িক মন খারাপের কারণে তোমাকে বড় ক্ষতির মধ্যে পড়তে হবে। এজন্য ইসলাম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে একজন নারীকে, যে তোমরা যখন তখন যত কষ্টই হোক, যতই তোমাদের মনে কষ্ট থাক, দুঃখ থাক, তোমরা তাদের সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। যদি ভালো না লাগে তালাক দিয়ে দাও, কিন্তু তাদের উপর নির্যাতন করিয়েন না। যদি ভালো না লাগে তাহলে তাকে বলেন যে আমি তোমাকে তালাক দিতে চাচ্ছি, তুমি কি বলছো? তখন সে যদি বলে সমস্যা নেই, যদি আমাকে ভালো না লাগে আমাকে এই স্ত্রী হিসেবে রেখে দেন, আপনি লাগলে আরেকটা বিয়ে করেন। এখানে আপনি স্বাধীন। এখানে কি আপনি স্বাধীন। মানুষের একটি ভুল ধারণা যে দ্বিতীয় যদি কেউ বিবাহ করতে যায় প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়। ইসলাম এরকম কোনো কথা বলেনি যে দ্বিতীয় যদি কেউ বিবাহ করতে যায় তাহলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। নতুন কথা শুনলেন নাকি? নতুন কথা না, নতুন ভাবে শুনছেন পুরাতন কথাটা। কোনোদিন হয়তো শোনেননি, হয়তো বা শুনেছেন, কিন্তু প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহ করতে হবে, না হলে তোমার বিবাহ জায়েজ হবে না, শুদ্ধ হবে না, এরকমটা ইসলাম কোথাও বলেনি। বরং মাঝে মধ্যে তাকে একটু বলতেও হবে যে আমি বিবাহ করব, মনে হয় আমাকে বিবাহ করতেই হবে, তোমার যে অবস্থা মনে হয় আমাকে বিবাহ করতে হবে। দেখবেন যে বউ ঠান্ডা, সাময়িক রাগ করলেও পরে গাটা টিপে দিয়ে বলবে মন খারাপ করিয়েন না, আমার ভুল হয়েছে, আপনি মন খারাপ করিয়েন না। একজন মাকে, একজন মেয়েকে সন্তান যখন সে ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, তখন তাকে মায়ের একটা অধিকার দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তোমাদের যারা সন্তান তোমরা, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা তোমাদের মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। আল্লাহ তাআলা বলছেন ওয়াকফিদ লাহুমা দানাহা যুল্লি মিনার রাহমা, এমনকি যখন তারা একটা বয়সে উপনীত হবে তোমরা তোমাদের ভালোবাসার ডানাটাকে বিছিয়ে দাও তাদের জন্য। তারা এখন বৃদ্ধ বয়স, তাদেরকে তোমাদের ভালোবাসাটা তাদের উপর ছড়িয়ে দাও। যা ভালোবাসা পাওয়ার হকদার মা হিসেবে সেটা তাদেরকে দিয়ে দাও। এমনকি তাদের সঙ্গে কঠোরতার সহিত কথা বলবা না, এমনকি যে এমন কথা বললেন যে ধমকের সহিত, এরকম কোনো কথাও বলবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু
উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে, ওসিয়ত করছেন যে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, কেননা তারা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। অন্য আয়াতে বলছেন ওয়াওয়াজাতহু কারহান, তারা তোমাদেরকে গর্ভে ধারণ করেছেন। এজন্য একজন মাকে যখন তার সন্তান হবে, তাকে মায়ের একটা অধিকার দিয়েছেন যে সন্তানকে কোনো মূল্যে মাকে কষ্ট দেওয়া যাবে না। ইসলামী অধিকার এটা আমি বলছি ইসলামী অধিকার। কে তার অধিকার পালন করবে কি করবে না এটা তার বিষয়। তবে কেউ যদি তার অধিকার পালন না করে, তাহলে আল্লাহর সামনে গিয়ে তাকে জবাব দিতে হবে। এক্ষেত্রে সবাই বাধ্য যে তাকে হিসাব দিতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আপনি একজন ছেলে মানুষ, যে কোনো একটা মেয়েকে আপনি দেখলেই আপনার ভিতরে ফিলিংস যেন না আসে, এজন্য কোনো কুমতলব খারাপ কিছু যেন ভিতরে না আসে, এজন্য ইসলাম আপনাকে বলছেন যে কোনো মেয়ে ওরা তোমার বোন সমতুল্য। একজন ছেলে যে কোনো মেয়েকে দেখবে মনে করবে এটা আমার বোন, এটা ইসলাম বলছেন। আবার যে কোনো মেয়েদেরও কিন্তু ছেলেকে দেখে আকর্ষণ ফিল হয়, কিন্তু পরিবেশ এমন, ছেলেরা প্রকাশ করে মেয়েরা প্রকাশ করে না। ছেলেরা এমন আচরণ করে সেটা প্রকাশ পায়, কিন্তু মেয়েরা এমন আচরণ করে না যেটা প্রকাশ পায় না। মেয়েদেরও কেউ বলছেন যে কোনো ছেলেকে তোমরা দেখবা ওটাকে তোমাদের ভাই মনে করবা। কেউ যদি কুনিয়তে দেখে, খারাপ নিয়তে দেখে, এক্ষেত্রে তাকে হিসাব দিতে হবে। ইসলাম একজন নারীকে কত যে অধিকার দিয়েছে, এটা তো অল্প কিছু বলা হচ্ছে, আরো কত অধিকার দিয়েছে ইসলাম। কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতিতে একজন নারী মনে করে যে আমাকে ইসলাম কোনো অধিকার দেয়নি। না জানার কারণে আমাদের পরিবেশটা হয়েছে এমন। আল্লাহ তাআলা বলছেন, আফগানিস্তানে নারীদের শিক্ষাকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা হয়তো অনেকে শুনেছি বা অনেকে হয়তো টিভিতে দেখেছি। আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআন দীর্ঘ 23 বছর যাবৎ ধারাবাহিকভাবে নাজিল হয়েছে। যখন যে আয়াতের প্রয়োজন পড়েছে, যখন যে বিধানের প্রয়োজন পড়েছে, সেই বিধান তখন নাজিল হয়েছে। সর্বপ্রথম যেই বিধানটা নাজিল হয়েছে সেটা হচ্ছে তুমি পড়ো। তার মানে তোমাকে পড়তে হবে। এখানে বললো না ছেলেকে, বললো না মেয়েকে বললো, তার মানে ছেলেদেরকেও বলছে মেয়েদেরকেও বলছে। এখন আপনি বলবেন তাহলে তো আফগানিস্তানের সরকার খারাপ কাজ করছে। বর্তমানে বাংলাদেশে দুই একটা মিডিয়া অপপ্রচার চালাচ্ছে যে আফগানিস্তান যা করছে এটা হচ্ছে নারীর স্বাধীনতাকে হনন করছে। ইসলাম কখনোই এই হনন করেনি। ইসলাম কখনোই নারী শিক্ষাকে নিষিদ্ধ করেনি। বরং কিছু মহিলা আল্লাহর নবীর নিকট এসে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি তো ছেলেদেরকে বিভিন্ন সময় সব সময় শিক্ষা দেন, ছেলে সাহাবীরা আপনাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারে, কিন্তু আমরা তো কোনো কিছু আপনাকে জিজ্ঞেস করতে পারি না। ছেলেরা থাকে, আমরা তো তাদের সামনে যেতে পারি না, তখন আমরা তো পর্দা করি। তো আপনি আমাদের জন্য একটা সময় নির্ধারণ করে দেন, অথবা কোনো সাহাবীকে নিযুক্ত করেন যেই সাহাবী আমাদেরকে শিক্ষা দিবে। তখন আল্লাহ নবী তাদের জন্য একটা সময় নির্ধারণ করলেন যে সপ্তাহে অমুক সময় আল্লাহ নবী গিয়ে তাদেরকে শিক্ষা দিতেন। তিনি যদি না যেতে পারতেন মাঝে মাঝে সাহাবীদেরকে পাঠিয়ে দিতেন। তার মানে বুঝতে যাচ্ছে শিক্ষা মেয়েরাও করতে পারে। এখন এখানে প্রশ্ন, আফগানিস্তানের সরকার
কিভাবে কি কারণে নিষিদ্ধ করলো? এটা না জানার কারণে আমাদের সমস্যা হচ্ছে, যদি ছেলে এবং মেয়ের শিক্ষা যদি পৃথক থাকে, এখানে সে যত ইচ্ছা লেখাপড়া করতে পারবে, ইসলাম তাকে অনুমতি দেয়। কিন্তু ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো আপনাদের এখানকার যদি 100 জন পুরুষ থাকেন আর 100 জনের যদি 100 জন মেয়ে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার মানে 90 জন নারী তারা অন্য পুরুষের সঙ্গে বেডে শুয়েছে। পুরুষ হিসেবে কি আপনি এটা মেনে নেবেন? আপনাকে বলছি, আপনি মেনে নেবেন? মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমরা তাকে অনেক ভালোবাসি। উনি কি ওনার মেয়ে কারো বেডে শেয়ার করবে? উনি কি মেনে নেবেন? আরে ভাই, মেনে নেবেন? আমাদের এমপি সাহেব স্বপন, উনি কি মেনে নেবেন? ওনাকে একটা ছেলে এসে বলছে আপনার মেয়ের সঙ্গে আমি রাত কাটাবো, উনি কি বলবেন ঠিক আছে যাও যাও মা, যাও যাও, তোমার সঙ্গে রাত কাটাতে চাই, যাও 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 যাও? উনি কি এটা মেনে নেবেন? মেনে নেবেন? ইসলাম এজন্য কঠোরভাবে দিয়েছেন যে যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। আয-যানিয়াতু যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারী পুরুষ হোক মেয়ে হোক, তাদেরকে 100 লাঠি পিটাতে হবে। আজকেই ইসলামী শাসন চালু করেন, দেখি কয়টা পুরুষ আর কয়টা নারী তারা জেনা করে। আপনি বলছেন যে হুজুররা খালি বলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া যাবে না, হ্যান করা যাবে না, বর্তমান পরিবেশ খারাপ। তারা খারাপের কি দেখেছে? আরে ভাই, আপনি গ্রামে থাকেন, বাহিরে যান। বাহিরে যান না কেন? বাহিরে কোনোদিন গিয়েছেন? গ্রামের তো অজপাড়াতে পড়ে আছেন, অজগাঁয়ে। কোনোদিন শহরে গিয়েছেন? একটা মেয়ে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে, পার্কে সিগারেট খাবে, গাঞ্জা খাবে, মদ খাবে, আপনি কিছু বলতে পারবেন না। রমনা পার্কে ঘুরতে গিয়েছিলাম, একটা মেয়ে এমন পোশাক পরে আছে, পায়ের উপর পা তুলে আরেকজনের ঘাড়ের উপর হাত দিয়ে সিগারেট খাচ্ছে, ওখানে আপনি কিছু বলতে পারবেন না। এখানে আপনার বলার অধিকার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা আছে ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্র, ওখানে আমাদেরকে প্রবেশ করতে দেয়নি। আপনি প্রবেশ করতে পারবেন না। থাকতে পারে কিছু নিয়ম, থাকতে পারে, কিন্তু ওই পরিবেশ দেখা যাচ্ছে একজনের ঘাড়ের উপর আরেকজনের হাঁটুর উপর সবাই নিয়ে বসে আছে, ওখানে আপনি প্রবেশ করতে পারবেন না। বাহির থেকে দেখা যাচ্ছে। তো আমরা 4-5 জন গিয়েছিলাম, বললাম যে চলো ভিতরে যাই, যাই কি আছে দেখি। যখন আসছি তখন একটু ঘুরে যাই। আমরা মনে করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় মানে একটা বিল্ডিং, এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। জি না, 500-600 বিঘা জমির উপর এখানে একটা বিল্ডিং, ওই আবার হারুঞ্জ ওখানে গিয়ে একটা বিল্ডিং, ওই আপনাদের ওই মসজিদের ওখানে একটা বিল্ডিং, এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। একজনের ঘাড়ের উপর আরেকজন ঘাড় দিয়ে থাকবে, গল্প করবে, আর রানের উপর উড়ু দিয়ে মাথা দিয়ে থাকবে, আপনি কিছু বলতে পারবেন না। আপনি কিছু বলতে পারবেন না। আপনি মিছিল মিটিংয়ে যাবেন না কেন? আপনাকে জবাব দিতে হবে। আপনি কেন যাবেন না এই কারণে আপনাকে জবাব দিতে হবে। এজন্য ইসলাম নারীদের শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন। শিক্ষা করতেই হবে, শিক্ষা করতে হবে, ইসলাম বাধ্যতামূলক করেছে। তবে যদি সেরকম পরিবেশ থাকে, আফগানিস্তানের সরকার বলেছে আমরা নারীদের শিক্ষাকে পরিবেশ করছি, 1 2 3 4 5 পর্যন্ত তারা শিক্ষাকে উন্মুক্ত করেছে। ছেলে মেয়ে একসঙ্গে ক্লাস করবে, ছোট বাচ্চা করবে, কিন্তু তার উপর নিষিদ্ধ। বলছে যে আমরা মেয়েদের জন্য শিক্ষিকা আলাদা করব, তাদের বিল্ডিং আলাদা করব, তারপরে আমরা তাদের জন্য শিক্ষাকে আমরা সিস্টেম মোতাবেক নিয়ে আসব। কে বলেছে আপনাকে শিক্ষাকে নিষিদ্ধ করেছে? ইসলাম কখনোই শিক্ষাকে নিষিদ্ধ করেনি। একজন নারীকে কি বলছে জানেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে কেউ চুরি করুক না কেন, ছেলে হোক চাই মেয়ে, তার হাত কেটে দিতে হবে। আর ইসলামের আগের যুগে কি করা হতো জানেন? যদি কোনো উচ্চ পর্যায়ের এখনো তারা ধর্ম বিকৃত করেছে, তাদের গ্রন্থ ধর্মগ্রন্থকে বিকৃত করেছে। কিভাবে? যখন উচ্চ পদস্থ কেউ কোনো অন্যায় কাজ করত, যেমন আমি একজন মন্ত্রীর মানুষ, আমার ছেলে অন্যায় কাজ করেছে, ধর্মগুরুকে বলতাম ওটা পরিবর্তন করে দেন,
তখন উনি পরিবর্তন করত, 2 লাখ টাকা দিয়ে দিত পরিবর্তন করত। তখন মানুষদেরকে বলতো, দেখেন যদি কোনো এমপির ছেলে এটা কাজ করে তাহলে সে 2 টাকা জরিমানা দিয়ে এটা মাপ পেয়ে যাবে, আর সাধারণ কেউ করলে তাকে বিচারের আওতায় আসতে হবে। ধর্মগ্রন্থ পরিবর্তন করে তারা এটা করছে। কিন্তু ইসলাম এমন একটি গ্রন্থ, কোরআন, যেটা আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এজন্য আমরা সব সময় এটা মাথায় রাখব যে ইসলাম একজন নারীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার পাড়া প্রতিবেশী যে কেউ হোক না কেন, ইসলাম একজন নারীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, যেটা অন্য কোনো ধর্মে দেওয়া হয় নাই। বরং আমাদের বোঝার সমস্যা, না বোঝার কারণে আমরা ইসলামটাকে ভুল বুঝি, না বোঝার কারণে আমরা ইসলামটাকে ভুল বুঝি। আমার আলোচনা শেষ, সময় শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইজজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা ইজজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতাল ফিরদাউস। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. أذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. لا بأس طهر إن شاء الله. لا بأس طهر إن شاء الله. لا بأس طهر إن شاء الله. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.